আপনাদের এই মিলনীর এইবারে কততম বর্ষ? এবছর আমাদের মিলনীর 99তম বছর। আপনাদের থিম কি রয়েছে? এবছরের থিম হচ্ছে আমাদের থিমের নাম কল্পনার আলপনা। মানে কল্পনার আলপনা মানে কি বোঝাতে চাইছেন? বিষয়টা হচ্ছে যে দেখবেন আমাদের ঘরের মায়েরা বোনেরা দেখবেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বা দীপাবলির সময় তাদের মনের কল্পনা থেকে যে সৃষ্টি হয় চিত্রকলা, মানে মাকে স্বাগত জানানোর জন্য যে চিত্রকলাগুলি আঁকেন, সেই চিত্রকলা যে কল্পনা থেকে আঁকা হয় সেই ধারণাটাকে আমরা এখানে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে বিগত দিনে যে বাংলার ঐতিহ্য সেটাই কি ফিরিয়ে আনার মূল লক্ষ্য? এটা আমাদের পুরনো সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য। এটা আপনাদের প্রতিমা তৈরি করেছেন কি? আমাদের প্রতিমা তৈরি করেছেন মিলন চিত্রকার, হলদিয়ার একজন। মানে প্রতিমার কোনো আকর্ষণ রয়েছে? 100%। প্রতিমার মধ্যে আমরা দেখবেন আপনি নীল সাদার উপরে বেশি কাজ করা হয়েছে। সাদা মানে হচ্ছে আপনি জানেন শান্তির প্রতীক, আর নীলের অর্থটা বলার কোনো মানেই হয় না, কারণ নীল হচ্ছে আকাশের মতো যে কালার, আকাশের মতো বড় উদাসীন মানসিকতা থাকতে হবে। সেই মানুষ আমাদের যে সদস্যরা আছে তাদের মানসিকতাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল যে তারা পুরো ডেডিকেটেডভাবে নিঃস্বার্থভাবে পুরোটাকে আজকে এই সফলতা পৌঁছে দিয়েছে। মিলনী হচ্ছে প্রতি বছর একটা নতুন একটা উদ্ভাবনা তৈরি করে এবং প্রচুর মানুষের সমাগম হয় পুজো কটা দিন। এবছর কি আশা করছেন? এবছর তো আমি আশা করছি প্রচুর ভিড় হবে, কারণ আশা করি প্যান্ডেল প্রত্যেকেরই ভালো লাগবে। আর প্রতি বছরই মিলনী কোনো না কোনো একটি সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করে, যেটা বাস্তবের সঙ্গে যার মিল রয়েছে। আপনাদের পূজার উদ্বোধন কবে? আমাদের পূজা উদ্বোধন গতকালকে হয়েছেন। আমাদের এখানকার যিনি বিধায়ক তিনি এসেছিলেন, যার হাতের ছোঁয়া, যার আর্থিক সহযোগিতা আমরা এই জায়গাটা এসেছি। আর যিনি উদ্বোধন করলেন মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয় প্রধান সাহেব আর শ্রীমতী স্বপ্নদাস মহাশয়। কি নাম আপনার? আমার নাম বিপ্লব ঘোষ। ক্লাবের কোন পদে রয়েছে? আমি এই ক্লাবের সম্পাদক।